ম্যাম। আচ্ছা, এবার আমাকে একটু ভেবে বলো তো এই ছবিটা কার ছবি? অনেকজন ছাত্র আছে, বলো তো রূপম ছবিটা কার? এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছবি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। আচ্ছা অনুষা তুমি বলো, তুমি কি বলছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো? তোমরা দুজনেই ঠিক বলেছো, ছবিটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বসে পড়ো। তো আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে জানবো এবং বিধবা আন্দোলন সম্বন্ধে। তো ঈশ্বরচন্দ্রের পুরো নাম হলো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমরা তো ওনাকে কি বিদ্যাসাগর হিসেবে জানি, তাই তো? কিন্তু তোমরা জানো কি যে বিদ্যাসাগর কিন্তু ওনার নাম নয়, বিদ্যাসাগর কিন্তু উনি উপাধি পেয়েছিলেন। তিনি সংস্কৃত সাহিত্য ও ভাষায় অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ কিন্তু তাকে বিদ্যাসাগর উপাধি দান করেছিল 1839 সালে। তাহলে কত সালে বললাম? 1839। না, এটি সবাই বলে 1839 সালে। আর কোন কলেজ দিয়েছিল বললাম? সংস্কৃত কলেজ। একদম ঠিক বলেছো। আমি লিখে দিচ্ছি কোডে, তোমরা কিন্তু খাতায় নোট করে নেবে, ঠিক আছে? তাহলে 1839 সালে তাকে এই বিদ্যাসাগর উপাধি প্রদান করা হয়েছিল। সবাই দেখতে পাচ্ছ কোডে লেখা? হ্যাঁ ম্যাম। আর কোন কলেজ প্রদান করেছিল? সংস্কৃত কলেজ। তাহলে মনে রাখতে হবে যে বিদ্যাসাগর কিন্তু ওনার উপাধি কে প্রদান করেছিল? সংস্কৃত কলেজ। কত সালে? 1839। আর ওনার পুরো নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওনার বাবার নাম হলো ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মা ভগবতী দেবী। উনি জন্মগ্রহণ করেন 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর। কবে বললাম? 1820 সালের 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর। উনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। এবার আজকে আমি তোমাদেরকে একটা জিনিস এনেছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা মানে জিনিসটা ভালো করে দেখবে, ঠিক আছে? যে আমাকে বলবে যে তোমরা কি কি দেখতে পাচ্ছ। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। বাঁ দিকে ডান দিকে পুরো দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার আমাকে বলো তো যে তোমরা কি কি দেখতে পাচ্ছ। এই পাশ থেকে ঋষাদ বলো তুমি যে তুমি কি কি দেখতে পাচ্ছ। ম্যাম, একজন লোক দাঁড়িয়ে আছে, আর এই আশেপাশে আর তাকে ঘিরে অনেকজন লোক দাঁড়িয়ে আছে, অনেকে বসে আছে। আচ্ছা, এই পাশ থেকে রূপম তুমি বলো তো তুমি কি দেখতে পাচ্ছ। ম্যাম, এখানে একজনের বিবাহ সম্পন্ন হচ্ছে এবং অনেকে বসে আছেন এবং পাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আছেন। আচ্ছা, তোমরা দুজনেই বসো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো যে এখানে বিয়ে হচ্ছে একটা বর আর কনের, তাই তো? বর আর কনের বিয়ে হচ্ছে, আর পাশে থেকে ঈশ্বরচন্দ্র মহাশয় কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু এই বিয়েটা যেন আমাদের এখানকার আর পাঁচটা বিয়ের চেয়ে একটু অন্যরকম, কারণ এখানে যার বিয়ে হচ্ছে সে কিন্তু একজন বালিকা, এবং শুধু যে বালিকা তাও নয়, সে কিন্তু একজন হচ্ছে বিধবা বালিকা। কারণ 19 শতকে কিন্তু বাংলার বুকে কিন্তু খুব প্রচলিত ছিল বাল্য বিবাহ। আর বাল্য বিবাহ যেমন বাড়ছিল, একদিকে কিন্তু পাল্টাতে সেরকম বাড়ছিল বিধবার সংখ্যা। আর এই বিধবাদের অবস্থাও কিন্তু ছিল সমাজে খুবই করুণ। তাদের কিন্তু সমাজে সেরকম স্বাভাবিক মর্যাদাও ছিল না। তাদের বলতে পারো মর্যাদা যেমন কম ছিল, তাদের কিন্তু দুঃখ কষ্ট প্রচুর ছিল। আর এই দুঃখ কষ্ট কার মনে রেখাপাত করে? না, বিদ্যাসাগরের মনে কিন্তু রেখাপাত করে। তো বিদ্যাসাগর এই নারী সুরক্ষার জন্য বলতে পারো বা এই বিধবাদের কথা চিন্তা করে কিন্তু 1856 সালে বিধবা বিবাহ আন্দোলন কিন্তু সংগঠন করে। আর বিদ্যাসাগরের এই আন্দোলনের ফলেই কিন্তু তখনকার ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, আমি লিখে দিচ্ছি বোর্ডে, লর্ড ক্যানিং 1856 সালে এই বিধবা বিবাহ আইন কিন্তু পাশ করেন। তাহলে কত সালে বললাম? 1856 সালে। আর তখনকার ভারতের গভর্নর জেনারেল কে ছিল বললাম? লর্ড ক্যানিং। আচ্ছা, আমি যেটুকু যা পড়ালাম তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে আমি মুছে দিচ্ছি, তোমরা খাতায় লিখেছো তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আজকে এইটুকুই পড়ালাম। পরের দিন আরো